আলু এবং বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। একবার এভাবে রান্না করলে বারবার এভাবেই রান্না করতে ইচ্ছা করবে। তার জন্য লাগবে বেগুন, আলু, টমেটো। আলু বেগুনগুলোকে এভাবে কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। এরপর নিয়েছি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়েছি আলু এবং সামান্য লবণ। ২-১ মিনিট ভেজে নিয়েছি। তারপরে ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে বেগুনগুলোকেও একইভাবে লবণ দিয়ে ২-১ মিনিট ভেজে নিয়েছি। ভাজা হলে বেগুনগুলোকে তুলে নিয়েছি। তারপরে অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা ফুটে উঠলে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। কিছু সময় কষিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো পেস্ট। পেস্টটাকে দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লবণ এবং সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা আলু এবং বেগুনটাকে দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে ২ মিনিট রান্না করে নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাছ। আবারও ঢেকে দিয়েছি। ৩-৪ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি। বেগুন, আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা কমপ্লিট। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। অবশ্যই ট্রাই করবেন।